আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনারা 24 সালে কিভাবে এসএসসি রেজাল্ট সবার আগে দেখবেন। তো এসএসসি রেজাল্টের ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে। 24 সালের রেজাল্ট দেবে এখন। তো সবার আগে রেজাল্ট দেখার জন্য এই ভিডিওটা আপনার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যখন বিভিন্ন মাধ্যমে রেজাল্ট দেখেন তখন কিন্তু মার্কশিটে কোন নাম্বারে কত পেলেন, কোন সাবজেক্টে কত পেলেন, কত নাম্বার, এই বিষয়টা কিন্তু দেখতে পারেন না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মার্কশিট সহ মানে কোন সাবজেক্টে কত নাম্বার পেলেন বিস্তারিত সহ সব দেখতে পারবেন। তো আপনারা যারা রেজাল্ট পাবলিশ হওয়ার দিন অফিসিয়াল ওয়েবসাইট এডুকেশনাল বোর্ডে যারা ট্রাই করেন তো সার্ভারজনিত কারণে রেজাল্টটা দেখতে পারেন না, কারণ সমস্যা হয় ওই সময় অনেকজনই ট্রাই করে, যার কারণে আপনারা রেজাল্টটা দেখতে পারেন না। আর এডুকেশনাল বোর্ডের রেজাল্টটা দেখলে ওখানে কিন্তু কোন সাবজেক্টে কত নাম্বার পেলেন এটা দেখানো যায় না। তো কীভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সর্বপ্রথম রেজাল্ট দেখবেন সবার আগে, আমি এই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো শুরু করা যাক। এর জন্য আপনাকে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওপরে সার্চ অপশন পাবেন, এখানে এসে লিখবেন ওয়েব রেজাল্ট বিডি। আপনারা একটু স্পেলিংটা ভালো করে দেখে নিন, ওয়েব রেজাল্ট বিডি এটা লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে সর্বপ্রথম একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে এডুকেশনাল বোর্ডের ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটে যাব না, পাবলিশড। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এই আপনারা সেকেন্ড ওয়েবসাইটের ওপর ক্লিক করে দেবেন। সেকেন্ড ওয়েবসাইটের উপর যখন ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে আপনারা অনেক কয়েকটা অপশন পাবেন। প্রথমে আপনাদের এখানে কি করতে হবে, পরীক্ষার নাম যে অপশনটা আছে এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর আমরা যেহেতু এসএসসি রেজাল্ট দেখব, এখানে দেখতে পাচ্ছেন এসএসসি দাখিল সমমান, এখানে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। এখানে তার নিচে দেখতে পাচ্ছেন পরীক্ষার সাল, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা যেহেতু 24 সালের রেজাল্ট দেখব, এখানে 24 সাল সিলেক্ট করে দিব। হ্যাঁ, এরপর এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম, এখানে বোর্ডের নাম আপনারা যার বোর্ড যেটা সেটা অবশ্যই দিয়ে দিবেন। মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা, কারিগরি হলে কারিগরি। তো আমার এখানে যেহেতু দিনাজপুর, আমি দিনাজপুর বোর্ড সিলেক্ট করে দিলাম। এখানে তার নিচে দেখতে পাচ্ছেন ফলাফলের ধরন। তো এখানে মূলত বিষয় হচ্ছে আপনারা ফলাফলের ধরনে যখন নির্বাচন করবেন তখন এখানে দেখানো হচ্ছে একক নির্বাচন করুন। তো এখানে যেটা নির্বাচন করা আছে একটি নির্বাচন করুন। এখানে আপনাদের অনেক কয়েকটা অপশন পাবেন। তো এখানে মূলত আপনাদের যেটা নির্বাচন করতে হবে, আপনারা যখন একজনের রেজাল্ট দেখতে চাবেন সেক্ষেত্রে আপনাকে এখানে একক বিস্তারিত ফলাফলে ক্লিক করতে হবে। এবং আপনারা যদি সম্পূর্ণ প্রতিষ্ঠানের রেজাল্টটা দেখতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠানের ফলাফল এখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ প্রতিষ্ঠানের রেজাল্টটা দেখতে পারবেন। তো আমরা যেহেতু একক রেজাল্ট দেখব, তো এখানে একক বিস্তারিত ফলাফলে ক্লিক করে দিব। তো আপনারা যখন একক বিস্তারিত ফলাফলে ক্লিক করে দিবেন তার নিচে এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার দিতে হবে। তো আপনারা এসএসসি পরীক্ষার্থীর রোল নাম্বারটা দিবেন। তো আমি রোল নাম্বারটা দিলাম। রোল নাম্বার দেওয়ার পর এখানে তার নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার জন্য পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দিন। তো এখানে আপনি আপনার যে পরীক্ষার্থীর রেজাল্ট দেখবেন তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি। তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আছে। ক্যাপচাটা যদি আপনারা বুঝতে না পারেন এখানে পুনরায় লোড দিন যে লেখাটা আছে এখানে ক্লিক করে পরবর্তীতে আপনারা যদি স্পষ্টভাবে দেখতে পারেন ক্যাপচাটা, ওই ক্যাপচাটাতে যে সংখ্যাগুলো দেওয়া আছে ওই সংখ্যাগুলো এখানে বসাই দিবেন। তো আমি সংখ্যাগুলো বসাই দিলাম। এরপর আপনারা ফলাফল দেখুন অপশানে যখন ক্লিক করবেন তখন রেজাল্টটা অটোমেটিক কিন্তু আপনাদের সামনে বের হয়ে যাবে। যেহেতু এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশড হয়নি, আমি যতই চেষ্টা করি না কেন আমি কিন্তু এখন রেজাল্টটা দেখতে পারবো না। তো রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা এই ওয়েবসাইটে আসার মাধ্যমে মার্কশিট সহ সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু এখানে দেখতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।